إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم صدقت يا ربنا আরবি বৎসরের প্রথম মাসের তৃতীয় জুমায় সমবেত সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে লাখ কোটি শুকর গুজার হচ্ছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই জুমার দিবসে আমাদেরকে মসজিদে এসে কোরআনুল কারীমের কিছু কথা বলার এবং সুবর্ণ সুযোগ তিনি আমাদের দান করেছেন। যেই কথা শোনার মাঝে বলার মাঝে ঈমান বৃদ্ধি হয়, সেই কথা শুনতে এসেছি এবং সেই অনুযায়ী যেন আমল করতে পারি। এই জন্য আমরা সকলেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া তান সকলেই করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করে জনাবে মুহাম্মদ আরবি রাহমাতুল লিল আলামিন খাতামুন নবীন, যিনি পৃথিবীতে এসেছিলেন পথহারা দিশেহারা মানুষের একমাত্র আশ্রয়স্থল হিসেবে, জাহিলিয়াতকে যিনি দূরীভূত করে জান্নাতের আলো দুনিয়াতে ছড়িয়েছেন, কোরআনের আলো ছড়িয়েছেন, সেই নবীজির উম্মত হতে পেরেছি। এই জন্য মহব্বতের সাথে দরুদ ও সালাম সকলে পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব সূরা মুমতাহিনা এর 5 নম্বর আয়াতে কারিমা থেকে। এই আয়াতে কারিমা থেকে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা শুনে নেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতে কারিমা কি বলেছেন। এটা একটি দোয়া। এই দোয়ার মধ্যে আল্লাহ যা শিখিয়েছেন আমাদেরকে, রব্বানা, হে আমার রব, লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু, আপনি করে দেবেন না আমাদেরকে কাফিরদের ফিতনার মধ্যে, কাফিরদের ষড়যন্ত্রের মধ্যে আমাদেরকে ফেলে দেবেন না। ওয়াগফির লানা রব্বানা, হে আমার রব, আপনি আমাদেরকে মাফ করুন। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয় আপনি পরাক্রমশালী এবং মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। এটি হচ্ছে আয়াতের সরল অর্থ। আমি এই আয়াতে কারিমাটা পড়তে পড়তে এই জন্যই বেছে নিয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলেছেন আজকে ১৫০০ বছর আগে, সে কথাটা আজকে অক্ষরে অক্ষরে প্রতিফলিত হচ্ছে। কারণটা হচ্ছে যে আজকে গোটা পৃথিবীর মুসলিম জাতি ষড়যন্ত্রের শিকার। গোটা পৃথিবীর মুসলমান যেখানেই বাস করতেছে সেখানেই কোনো না ভাবে তাদেরকে হেনস্থা করা হচ্ছে, তাদেরকে ক্ষতি করা হচ্ছে, বিভিন্ন ষড়যন্ত্রের বেড়া জালে ফেলিয়ে তাদেরকে নানাভাবে হয়রানি করা হচ্ছে। এই জন্য আল্লাহ একটা দোয়া নিজে শিখে দিয়েছেন, যেটা আমাদের সকলের জানা প্রয়োজন এবং যেটা আমলও করা প্রয়োজন। সেই দোয়াটা হচ্ছে এটাই যে রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু, আল্লাহ আপনি আমাদেরকে কাফির মুশরিকদের যারা ষড়যন্ত্রকারী তাদের ষড়যন্ত্রের বেড়া জালে আপনি আমাদেরকে কখনো ফেলবেন না এবং আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। এই দোয়াটা সকলের করা দরকার। বাস্তব জীবনে একটুখানি খেয়াল করে দেখেন
যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে পৃথিবীতে দিন ইসলাম নিয়ে এসেছেন, এটা সত্য, এটা সঠিক, এটাই আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত একটি জীবন ব্যবস্থা। এটা যখন এসেছে তখন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ষড়যন্ত্র হয় নাই? হয়েছে কিনা বলেন তো? হয়েছে। কেন হয়েছে? যে সেই সময়ের ভিতরে বাপদাদার একটা রীতিনীতি ছিল, গোষ্ঠীগতভাবেই একটা প্রথা চলে এসেছে যে তারা মূর্তি পূজক ছিল। মূর্তি পূজক ছিল, তাদের সামনে গিয়ে তারা খাবার দাবার দিত, বিভিন্ন ফুল দিত, বা উটের গোশত জবাই করে সেখানে রেখে আসতো, বা রক্ত দিয়ে মূর্তিগুলা গা মুছে রক্ত দিয়ে গায়ে লিপে দিত, এরকম করতো। এটা ছিল তাদের মানে রবের একটা আরাধনার অভ্যাস। ওই জায়গা থেকে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বললেন সফলতার একটি বাক্য, সেটি হলো ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানব মণ্ডলী আপনারা পড়ুন আল্লাহ ছাড়া কোনো ইবাদত মানে মালিক নেই, কোনো রব নেই, কোনো প্রভু নেই। এই দাওয়াতটা যখন দিয়েছেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বিভিন্নভাবে গালি দিয়েছে এবং ষড়যন্ত্র করেছে কিভাবে তার এই দাওয়াতকে ঠেকে রাখা যায়। এই জন্য অনেকেই তাকে জাদুকর বলেছেন, অনেকে তাকে কবি বলেছেন, অনেকে তাকে গণক বলেছেন। এই সবগুলোর জবাব কিন্তু আল্লাহ কোরআন শরীফে দিয়েছেন না দেন নাই? সবগুলোর জবাব আল্লাহ দিয়েছেন। কবি বলেছেন, আল্লাহ বলেছেন না আমার রাসূল কবি নয়। তারপর পাগল বলেছেন, মানে তাকে ঠেকানোর জন্য, তার দ্বীনের দাওয়াতকে ঠেকাবার জন্য যেদিন থেকে এই দাওয়াত পৃথিবীতে শুরু হয়েছে সেদিন থেকে এই দাওয়াতকে ঠেকাবার জন্য নানা ধরনের ষড়যন্ত্রের ভিতরে ওই সময় ছিল জাদুকর, গণক, এরপরে কবি, এরপরে আপনার পাগল, এই ধরনের অনেক কথা বলা হয়েছে। যার কারণে তখনকার সময়ে বাইরে থেকে যারা আসলো, বাইরে থেকে যারা হজ করার জন্য আসতো, এই হজ করার জন্য যে ব্যক্তিগুলো আসতো তাদেরকে তারা বলতো যে এই মানে মহল্লার ভিতরে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে একজন ব্যক্তির আবির্ভাব হয়েছে, সে হচ্ছে পাগল, তার কাছে তোমরা যেও না, সে কি বলে সে কথা তোমরা শোনো না। এখন বাইরের থেকে যে লোকেরা এসেছে তারা চিন্তা করলো যে এতদিন মক্কায় এসেছি কেউ কখনো বলেনি যে মুহাম্মদ নামে একজন পাগলের উদ্ভব হয়েছে, এরকম কথা কেউ বলেনি। কিন্তু আজকে যখন এসেছি আর এরা যখন বলেছে যে মুহাম্মদ পাগল, তো আমরা একটু পাগলটাকে দেখবো পাগল কি রকম। এই যে দেখানোর জন্য যখন গেছে, তারা তাদের ধারণায় যে ব্যক্তি পাগল হবে তার চেহারা সুরত, বেশভূষা, তার কথাবার্তা, তার মাথার চুল সবগুলোই হবে একটা ব্যতিক্রম ধর্মী, যেটা সাধারণ মানুষের সঙ্গে কখনো মিলবে না। তো এইরকম দেখার জন্য যখন তারা পাগল দেখার জন্য গেছে, কিন্তু যায়া দেখে যে তার চেহারা চাঁদের মতো সুন্দর, বলেন সুবহানাল্লাহ। আবু বকর হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিনকার ঘটনা বলছেন যে একদিন পূর্ণিমার রাতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বের হয়েছি, হাঁটতেছি রাতে, হাঁটতে হাঁটতে নবীজি একখানে বসলেন, আমিও বসলাম। নবীজি আমার উরুর উপরে মাথা রেখে একটু ঘুমিয়ে গেলেন। যখন নবীজি ঘুমিয়েছেন আমি তখন নবীজির চেহারা মুবারকের দিকে দেখলাম আর আকাশের পূর্ণিমার চাঁদের দিকে দেখলাম। বারবার দুইটা দেখে কম্পেয়ার করার চেষ্টা করতেছিলাম যে কার চেহারা বেশি সুন্দর, আকাশের চাঁদের নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমি এক সময় ব্যর্থতায় এসে এটাই আমার মন স্বীকৃতি দিল, ওই চাঁদের চাইতেও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক সবচেয়ে সুন্দর, বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর একজন চেহারার মানুষকে দেখেছেন, তারা তখন ভাবলো যে না, এই লোকটা কখনো পাগল হতে পারে। ষড়যন্ত্র যত করেছে আল্লাহ সবগুলো সমাধান দিয়েছেন। এখন দ্বিতীয় নম্বর কথা, তিনি যা বলবেন তোমরা শুনবে না, কারণ তার কথার মধ্যে জাদু আছে। এই জন্য আসার সময় তারা কানে হাত দিয়ে আসতো, যাতে করে তিনি যা বলবেন এ কথাটা আমার কানে যেন না পৌঁছে, আমি যেন জাদুগ্রস্ত না হই। এই জন্য তারা কানে হাত দিয়ে মক্কায় ঢুকতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এসেছেন, সুন্দর চেহারা যখন দেখেছেন,
তখন তারা ভাবলেন যে না, এই লোকটা পাগল হতে পারে না। কান থেকে আঙ্গুল নামাই দিয়ে তারা নিজেরাই এটাই সিদ্ধান্ত নিয়েছে যে তিনি কি বলতে চান, আমরা একটু শুনি। শেষ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা বলেছেন তার কান দিয়ে ঢুকে কলিজা পর্যন্ত স্পর্শ করে তারা সাক্ষ্য দিয়েছে যে এইটা কখনো জাদু হতে পারে না, তিনি যা বলেছেন এটাই সত্য। দূর থেকে আসা লোকগুলি তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই যে ষড়যন্ত্রটা, এই ষড়যন্ত্র কিন্তু নতুন নয়। এক সময় তারা যখন দেখলো লোক বাড়তেছে, প্রায় লোক বাড়তেছে, প্রতিনিয়ত লোক বাড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3.5 বছর জেলখানায় বন্দী করে রাখছিল কিনা? রাখছে। শিহাবে আবু তালিবে তারা এমন করে বন্দী করে রাখলো, তাদের সঙ্গে এমন বয়কট চুক্তি করলো যে কেউ তাদের সাথে মিশতে পারবে না, তারাও কেউ আমাদের সঙ্গে মিশতে পারবে না, আমরাও কেউ তাদেরকে খাদ্য সামগ্রী দেব না, তারাও আমাদের কাছ থেকে কোনো খাদ্য সামগ্রী নিতে পারবে না, আমরাও কেউ তার কাছে কোনো জিনিস বিক্রি করব না, তারাও আমাদের কাছে কোনো জিনিস বিক্রি করতে পারবে না। এই যে একটা ষড়যন্ত্র, 3.5 বছর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলবন্দি করে রেখেছেন, উদ্দেশ্য একটাই, আল্লাহ যে দ্বীন আমাদেরকে দিয়েছেন এই দ্বীন যাতে করে প্রচার হতে না পারে ব্যাপকভাবে, যার কারণে বন্দি দশায় তাদেরকে রেখে দেওয়া হয়েছে। এত ষড়যন্ত্র করার পরেও কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা তার দ্বীনকে ঠেকিয়ে রাখতে পেরেছে? আচ্ছা, পারেনি। আমি কিন্তু ঘটনাগুলো বলছি, এর পিছনে কিন্তু কারণ আছে, এর পিছনে কারণ আছে। এই কারণটা সবার শেষে অল্প একটু বলে দিয়ে শেষ করব, কারণ বেশি বলা যাবে না। কথা বুঝতে পারছেন? পরিবেশটা এমন, মুসলমানের দেশে আমি তো সব সময় বলি, যতগুলো মাহফিলত গেছি, যতগুলো ওয়াজ করে গেছি, ওয়াজ করার রাওয়াত মঞ্চের ওঠা আগত ওই কমিটির লোকেরা বলি দেয় যে হুজুর একটু সাবধানে কথা বলবেন, কারণ পরিবেশটা ভালো না। কথা বলছেন? যতগুলো মঞ্চত গেছি সবগুলো প্রায় একই কথা বলছে যে হুজুর পরিবেশটা ভালো না, একটু দেখে শুনে কথা বলবেন। তো আমি ভাবি মনে মনে যে এ কথাটা বলতো আবু জাহেলরা, কি ঠিক না? এ কথাটা বলতো আবু জাহেলরা, এ কথা বলতো উতবা সাইবা মুগিরারা, কিন্তু সে এখন তো আবু জেহেল নাই, এখন উতবা সাইবা মুগিরা নাই, এখন আমরা 95% মুসলমানের দেশে কোরআনের কথা বলতে যদি অসুবিধা হয় তাহলে বুঝতে হবে আবু জেহেল মরছে ঠিকই, আবু জেহেলের প্রেতাত্মা এখন পর্যন্ত মরে নাই। ঠিক কিনা ভাই? তাহলে এখনো আছে নাতি নাতনি পুতি, এরা কিছু আছে, না হলে এইটা কথা কখনো বলতে পারে না যে আপনি কথা বলবেন একটু দেখে শুনে বলবেন, কারণ পরিবেশটা ভালো না। তাহলে এই জন্য পরিবেশ ভালো নয় বিধায় অল্প কিছু কথা বলবো, বুঝলে বুঝবেন, না বুঝলে করার কিছু নেই। কথা বুঝতে পারছেন? তাহলে আসেন, তাহলে ষড়যন্ত্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3.5 বছর জেলখানায় বন্দী করে রাখলো। এমন পরিস্থিতি হয়েছে যে তারা বাবলা গাছের পাতা পর্যন্ত চিবিয়ে খেয়েছে। সাহাবীরা বলেছেন আমরা যখন মল ত্যাগ করতে গেছি তখন ছাগলের মতো গুটি গুটি মল ত্যাগ হয়েছে আমাদের। এতটা কষ্ট নির্যাতন করার পরেও যারা ঈমান এনেছিল কালেমার উপরে, তাদেরকে এক চুল কালেমা থেকে বিচ্যুতি করা সম্ভব। তাহলে আজকে আমরা যারা মুসলমান, যারা ইসলাম বুঝেছি, কোরআন বুঝেছি, রাসূলের কালেমা বুঝেছি, আপনাদের কাছে প্রশ্ন আমার, দুনিয়ার যত বড় ষড়যন্ত্র আমাদের কাছে আসুক, কালেমা কি ছেড়ে দিবেন? দিন ছাড়বেন? জীবনটা চলে যাবে, কারণ আজ হোক কাল হোক মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে এমন শক্তি পৃথিবীর কারো জীবন আছে? ফেরাউন এসেছিল, চলে গেছে, এখন ইতিহাস। নমরুদ এসেছিল, চলে গেছে, ইতিহাস। নমরুদের প্রেতাত্মারা আজকে যারা আছে ওরাও একদিন চলে যাবে, ঠিক ভাবে তাদের যেমন ঘৃণিত ইতিহাস, আজকে যারা নমরুদের ভূমিকায় অবনীত হয়েছে এদেরও ইতিহাস ঠিক তেমনি ভাবে জাতি ঘৃণিত ইতিহাস এসেছে। এই জন্য ভাইরা, নমরুদ আমাদের কাছে শিক্ষা দিয়ে গেছে যে আমার চরিত্র কখনো অবলম্বন করো না। যার কারণে মানুষ আজকে অনেক ধরনের নাম রাখে, নমরুদ নাম কাকু রাখছে? আচ্ছা, ফেরাউন যার কথা কোরআন শরীফে যার নামটা আছে, এই নামটা কি কোনো মুসলমান রাখছে? তাহলে এত ঘৃণিত যার কথা কোরআন শরীফে আছে সেই নামটাও আজ পর্যন্ত কোনো সন্তান কাউকে রাখে নাই। তাহলে কত বড় ঘৃণিত ইতিহাস তাদের। এই জন্য বলছিলাম যে ভাই, যে তারা 3.5 বছর জেলখানে থাকলো, এরপরে শেষ পর্যন্ত মক্কা যেই জায়গায় জন্মগ্রহণ করছে সেই জায়গায় প্রথম ওহী যখন এসেছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার ভাইয়ের কাছে নিয়ে গেছিলেন, যা শুনিয়েছিলেন যে আপনি একটু দেখেন তো যে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই অবস্থানটা হয়েছে এটার কি কারণ। তখন তিনি সব মিলিয়ে শোনার পরে প্রথম ওহী হেরা গুহার মধ্যে যে কাণ্ডটা হয়েছে, যে ফেরেশতারা তাকে বারবার চাপ দিয়েছে, এই রকম পরিস্থিতি শোনার পর বুহাইরা নামক আপনার
কিংবা ওরাকা বিন নৌফেল, তিনি ছিলেন সমস্ত কিতাবের জ্ঞানী। তাকে বলছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ হচ্ছে সেই নামুস যে এসেছিল মূসা আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, দাউদ আলাইহিস সালামের কাছে, ঈসা আলাইহিস সালামের কাছে। এ হচ্ছে সেই নামুস জিবরাইল আলাইহিস সালাম, সে তোমার কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে। তুমি কোনো সাধারণ ব্যক্তি নও, আল্লাহ তোমাকে রিসালাতের দায়িত্ব দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তবে তোমার দুর্ভাগ্য যে আমি ওরাকা বিন নৌফেল বার্ধক্যের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। যেদিন আপনি এই দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করবেন, সেদিন এই মক্কার লোকেরাই, যেই দেশে তুমি জন্মগ্রহণ করেছো, যেখানে তুমি বড় হয়েছো, যেখানকার লোক তোমাকে আল আমিন বলেছে, যেখানকার লোক তোমাকে আল সাদিক বলেছে, যখন তুমি এই দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করবে, এই জন্মভূমির লোকেরাই তোমাকে এই জন্মভূমি পরিত্যাগ করতে বাধ্য করবে। কি বলেন, হয়েছে কি হয় নাই? হয়েছে। তাইলে ভাইরা, এটা ষড়যন্ত্র। এই জন্য দেখা গেল যে মক্কায় নবীজি জন্মগ্রহণ করেছেন, যেখানে সকলেই তাকে ভালো মানুষ হিসেবে চিনত, সেই মক্কাবাসী তাকে যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেছে, তারা কিন্তু তাকে মেনে নিতে পারে নাই। তাহলে এখন বর্তমান সময়ে আমাদের দেশে যে মুসলমানেরা যারা বলে সাবধানে কথা বলবেন, এদের সামনেও যখন কোরআনের হক কথা তুলে ধরা হয়, ঠিক তেমনি ভাবে ওই সময়ের আবু জেহেলের মতো এরাও হক কথাগুলো মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এরকম আবু জেহেল আজও আছে। এরা শেষ হয় নাই, এরা শেষ হবে না, এরা কিয়ামত পর্যন্ত থাকবে। এরা মুসলমানের ঘরের জন্ম হলেও এদের জন্মের কোনো ভেজাল আছে। কথা বুঝতে পারছেন? ত্রুটি আছে। ত্রুটি না থাকলে কখনো এরকম হওয়ার কথা নয়। এরপরে আসুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যেদিন মদিনায় যায়, সেদিনও ষড়যন্ত্র। যেদিন মদিনায় যাবে সেদিনও ষড়যন্ত্র। ষড়যন্ত্রের বেড়াজাল কখনো তাকে মানে আলাদা করে রাখেনি। যেখানে গেছে সেখানে ষড়যন্ত্র করা হয়েছে, কিভাবে তার এই দাওয়াতকে ঠেকিয়ে রাখা যায়। কিন্তু জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ বলেছেন সত্য এসেছে, মিথ্যা পৃথিবীর থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। কারণ মিথ্যা পৃথিবীর থেকে নিশ্চিহ্ন হওয়ারই ছিল। কি ঠিক না বেঠিক? কিন্তু আজকে সেই মিথ্যা সত্যের উপরে এমন ভাবে আঘাত করতেছে যে সত্য নিশ্চিহ্ন হয়ে যাওয়ার উপমা হয়ে গেছে। কিন্তু আমরা বলতে চাই, আমরা সংখ্যায় কম হতে পারি, সত্যের পথের পথিক অল্প হতে পারি। আজকে গোটা পৃথিবীর ইতিহাস এটাই প্রমাণিত করেছে, সত্যের পথের পথিক কম হলেও এই সত্যকে উৎখাত করার জন্য অসংখ্য ষড়যন্ত্র হয়েছে। সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে, কিন্তু সত্যকে উৎখাত করার আমরা ষড়যন্ত্র কখনোই তারা সফল হতে পারে নাই। কথা ঠিক না বেঠিক? এই জন্য বলতে চাই যে সত্য আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ নিজে বলেছেন, লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। প্রত্যেকটা দিন ধর্মের উপরে আল্লাহ তার দ্বীনকে বিজয় লাভ করাবেন। যারা বাধা প্রদান করবে, মুসলমানের সন্তান হলে ওটার নাম মুশরিক। কে বলেছেন? আল্লাহ। আমি কিন্তু বানে বলি নাই। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিক তাদেরকে বলা হয়েছে যারা সত্য ধর্মের, সব ধর্মের উপরে বিজয় করার জন্য যে ধর্ম এসেছে, সেই ধর্মের বিরোধিতা যারা করবে, আল্লাহ তাদের পরিচয় দিয়েছেন মুশরিক হিসেবে। আমি কিন্তু মুশরিক পরিচয় দিইনি। কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ দিয়েছেন। তাহলে ষড়যন্ত্র আজকে ওই নতুন কিছু নয়। আজকেও যারা দ্বীনের জন্য এ কোরআনের হক কথা বলবে, এ কোরআন থেকে দাওয়াত দিবে জাতিকে, তারাও কিন্তু ওই ষড়যন্ত্রের শিকার হয়েছে, হচ্ছে, ভবিষ্যতেও হবে। কিন্তু এটা প্রমাণিত, অসংখ্য ষড়যন্ত্রের মধ্যে নিপতিত হওয়ার পরেও সত্যের পথের পথিকরা এখনো সত্যের উপরেই অটল আছে। বিচ্যুতি ঘটানো সম্ভব দুটো একটা ছুটাফাটা চলে গেছে, এটা হওয়া স্বাভাবিক। কারণ মুনাফিকি এমন একটা রোগ যেটা অন্তরের ভিতরে এমন ভাবে বাসা বাঁধে, অল্প একটু ধাক্কা দেখলেই সে স্থানচ্যুতি করবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তাইলে বলছিলাম যে ষড়যন্ত্র হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ষড়যন্ত্র হয়েছে সাহাবা আজমাইনদের উপরে। যেমন বীরে মাউনা, এই ঘটনা আপনাদের জানা আছে। সহিহ বুখারী শরীফের মধ্যে অনেক বড় একটা হাদিস, লম্বা হাদিস। 70 জন সাহাবী একটা গোত্রের দাওয়াতি কাজ করার জন্য গিয়েছে। রাসূলের পক্ষ থেকে পত্র নিয়ে গেছেন।
70 জন সাহাবীকে তারা 70 জনের ভিতরে 69 জন সাহাবীকে তারা হত্যা করে ফেলেছে। একজন সাহাবী সেখান থেকে কোনো রকমে বেঁচে এসেছিলেন, যাকে দূরে তারা পাহারা রেখেছিলেন। এই একটা ব্যক্তি ফিরে এসেছিলেন। সাহাবা আজমাইনরা পর্যন্ত এই দাওয়াতি কাজ করার জন্য তারাও ষড়যন্ত্রের শিকার হয়েছে। এই জন্য আজকে আমি যে বিষয়টা নিয়েছি যে রব্বানা আল্লাহ তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু, আল্লাহ আপনি আমাদেরকে ওই সমস্ত কাফিরদের মানে খেলনার বস্তু বানিয়ে ফেলবেন না। যেই অবস্থা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, যে অবস্থা ছিল সাহাবা আজমাইনদের সময়, যে অবস্থায় যুগে যুগে চলে এসেছে, আল্লাহ আপনি আমাদেরকে সেই অবস্থার মধ্যে ফেলে দেবেন না। কারণ ওই সময়ের লোকদের ঈমান ছিল চাঙ্গা, মসজিদগুলি ছিল ভাঙ্গা। মসজিদগুলি ভাঙ্গা ছিল, ঈমান চাঙ্গা ছিল। আর এখন মসজিদগুলি হয়েছে অত্যন্ত চমৎকার। মাসাজিদুহুম আমিরা খরাবুহুম মিনাল হুদা। নবীজি বলেছেন এমন একটা সময় আসবে যেদিন মসজিদগুলি চাকচিক্যময় হবে, দেখতে অত্যন্ত সুন্দর মনে হবে, ভিতরে ঢুকলে বের হওয়ার আর মন চাইবে না। কিন্তু খরাবুহুম মিনাল হুদা, এই মসজিদগুলি হবে হেদায়েত শূন্য। এই মসজিদগুলি হবে হেদায়েত শূন্য। আজকে বাংলাদেশে যতগুলি মসজিদ আছে, বাংলাদেশটাকে বলা হয় মসজিদের দেশ। এই দেশের যতগুলি মসজিদ আছে, মসজিদের সমস্ত ইমাম এবং খতিব যদি কোরআন এবং হাদিস থেকে হক কথা দাওয়াত দিত, আল্লাহর কসম কাফির মুশরিক বেঈমানরা এই হকের বিরোধিতা করার সাহস পাইত না। কিন্তু অসংখ্য মসজিদের ইমাম আছে, তারা কথা বলে এমন ভাবে মানে বিন্যা তলাতল। কথা বোঝেন তো? বলে এবার বৃষ্টি কেমন হবে, বিন্যা তলাতল। এখন বোঝেন এটা কি বুঝবেন? অবস্থা হয়েছে এরকম। ওরা সালাম যখন দিবে মাথাটা এরকম হেলে সালাম দেয়। আমি অনেককে দেখছি মাথা হেলে সালাম দেয়। মাথা হেলে সালাম দেওয়ার দাওয়াত আপনার কে দিছে? আপনি সালাম দিবেন, দূরে আছে, ইশারায় কথা আপনার কানে যাবে না, আপনি ইশারা হাত দিয়ে করতে পারেন, কিন্তু মাথা নিচু করে সালাম দেওয়ার এই প্রবণতা কে আপনাকে দেখালো? এটা শিক্ষা কে দিল আপনাকে? মাথা নিচু করে সালাম দিতে হবে। যারা মাথা নিচু করে সালাম দেয় ওরা সব সময় নিচু অবস্থায় থাকে, ওরা কখনো হকের দাওয়াত দিতে পারে না, ওরা হক কথা বলতে পারে না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষড়যন্ত্রের শিকার হয়েছেন এবং তিনি উম্মতদেরকে বলে গেছেন, যারাই এই দ্বীনের দাওয়াত দিবে, যারাই দ্বীনের দাওয়াত দিবে, তারাই এই ধরনের বাধার সম্মুখীন হবে। কারণ এই জমানার ভিতরে শয়তান আছে দুই প্রকার। কয় প্রকার? শয়তান আছে দুই প্রকার। একটা হলো ইবলিস শয়তান, আর একটা হলো মানব শয়তান। কথা বোঝা গেছে? একটা হলো ইবলিস শয়তান, আর একটা হলো মানুষ শয়তান। এই মানুষ শয়তান কি করলো দেখুন। তখনকার সময় রাসূলের জীবনী দিয়েই বলি, যখন দাওয়াত কোনোভাবেই ঠেকানো সম্ভব হচ্ছে না, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল, মাথার চুল মোবারক নিলেন, নিয়ে তাকে জাদু করা হলো। লবিব ইবনে কাসিম নামক একটা লোক জাদু করলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল নিয়ে, এবং একটা গুহার মধ্যে তা ফেলে দেওয়া হলো। ফেলে দেওয়ার পরে তিনি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়তেছেন, হঠাৎ করে জ্ঞান শূন্য হয়ে যান, হঠাৎ করে জ্ঞান শূন্য হয়ে যান। তিনি এইরকম পরিস্থিতি যখন পড়লেন, চিন্তা করলেন কি ব্যাপার। সাহাবা আজমাইনও চিন্তা করলেন কি ব্যাপার, নবীজির কোনো রোগ হলো কিনা। এক সময় তিনি এমন অসুস্থ হয়ে পড়লেন, একদিন তিনি ঘুমিয়ে আছেন, ঘুমন্ত অবস্থায় একজন ব্যক্তি এসেছে, পায়ের কাছে বসেছে, একজন ব্যক্তি মাথার কাছে বসেছে। মাথার কাছে বসে, পায়ের কাছে যিনি বসেছেন তিনি জিজ্ঞেস করতেছেন মাথার কাছে বসার লোকটাকে, এই লোকটির কি হয়েছে? নবীজি ঘুমন্ত আছেন। আর নবীরা, নবীদের চক্ষু ঘুমায়, তাদের অন্তর কখনো ঘুমায় না। এই জন্য পায়ের কাছে বসা লোকটি মাথার কাছে বসার লোকটাকে জিজ্ঞেস করতেছে যে এই লোকটির কি হয়েছে। মাথার কাছে বসা লোকটি বলতেছে যে এই লোকটিকে জাদু করা হয়েছে। তো জাদু করে কোথায় ফেলা হয়েছে? তাহলে অমুক একটা গুহার মধ্যে, সেখানে ফেলিয়ে দেওয়া হয়েছে, তার মাথার চুল নিয়ে এটা ফেলিয়ে দেওয়া হয়েছে। এটা তাহলে এখন এই পায়ের কাছে বসা লোকটি বলতেছেন তাহলে এখন এনার বাঁচার উপায় কি? তখন এই লোক বললেন, পায়ের কাছে বসে থাকা লোকটি জিজ্ঞাসায় তিনি বললেন যে ওখান থেকে এই একটা মূর্তি বানিয়ে সেখানে ফেলে দেওয়া হয়েছে, ওইটাকে তুলে
একটার পর একটা দুইটি সূরা আল্লাহ নাজিল করেছেন, সেই সূরা দুটি পড়ে শোনা হলো। একটা হলো সূরা ফালাক আর একটা হচ্ছে সূরা নাস। এই দুইটা সূরা পড়ে শোনানো হলো। বলা হলো যে এটার একটা করে আয়াত পড়বে আর একটা করে গিটা খুলবে আর ফু দিবে, তাহলে এক সময় সব গিটা যখন খোলা হয়ে যাবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জাদুগ্রস্ত হয়েছেন, যে জাদুর কারণে এতটা তিনি রোগান্বিত, এই রোগ থেকে আল্লাহ তাকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সূরার মধ্যে আল্লাহ এক জায়গায় বলেছেন কুল আউযু বিরাব্বিন নাস। আচ্ছা, এই কথাটা বলার দরকার কি? কুল আউযু বিরাব্বিন নাস, হে রাসূল আপনি বলুন আমি মানুষের ষড়যন্ত্র থেকে আপনার কাছে পানা চাই। তাইলে বোঝা যায় মানুষেরও কিছু শয়তানি আছে। কি বলেন, ঠিক কি না? এদের সামনে এখন বলে দেই কিভাবে এই শয়তানের পরিচয়টা কি, এটা একটু জানি নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু ওয়া ইলা রাসূল, এদের সামনে যখন বলা হয়, মানব শয়তান যারা, তাদের পরিচয়টা কোরআন থেকে তুলে ধরি আপনাদের কাছে। আল্লাহ পাক বলছেন ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু ওয়া ইলা রাসূল, যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা দিয়েছেন, তোমরা তার দিকে চলে আসো। দাওয়াতটা দিলেন কে? আল্লাহ। আল্লাহ, যে তোমরা আল্লাহ যা দিয়েছেন আর রাসূল তোমাদেরকে যেদিকে আহ্বান জানাচ্ছেন, তোমরা সেই দিকে চলে আসো। এই দাওয়াতটা যখন তারা দিলেন, আল্লাহ রাসূল যখন এই দাওয়াত দিলেন, তখন মানব শয়তানেরা জবাব দিছিল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, তারা জবাব দিল আমাদের জন্য তাই যথেষ্ট, আমরা আমাদের বাপ দাদা, আমাদের পূর্বপুরুষ, আমাদের দলের নেতা, আমাদের অমুক সমুক, তাদেরকে আমরা যে জায়গায় পেয়েছি আমাদের জন্য হাসবুনা ওটাই যথেষ্ট। তাহলে পৃথিবীতে মানব শয়তান তারাই যারা আল্লাহ এবং রাসূলের দাওয়াত পাওয়ার পরেও দুনিয়াবি কোনো চিন্তা চেতনা, দুনিয়ার কোনো নেতার পিছনে ছুটলো, ওটাই হচ্ছে বর্তমান সময়ের মানব সন্তান। কথা বলে ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর ঘোষণা, আল্লাহ যেদিকে ডেকেছেন সেদিকে আসতে হবে, রাসূল যেদিকে ডেকেছেন সেদিকে আসতে হবে। সূরা হাশরের মধ্যে এসেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূলের অনুসারী, প্রকৃত অনুসারী তারাই যারা আল্লাহ রাসূল যা জাতিকে দিয়েছেন, উম্মতকে যা দিয়েছেন, উম্মত সজ্ঞানে তা মেনে নিয়েছে, তা অনুসরণ করেছে, এবং যা করতে নিষেধ করেছেন সেই নিষেধ কর্ম থেকে বেঁচে থেকেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরাই হচ্ছে রাসূলের প্রকৃত উম্মত। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের প্রকৃত উম্মত হওয়ার একটা গুণের ক্যাটাগরি আল্লাহ নিজেই বলে দিয়েছেন। এই জন্য আল্লাহ বললেন যে যখন তাদেরকে ডাকা হয় তোমরা আসো আল্লাহ এবং তার রাসূলের দিকে, আর তখন যারা বলে হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আল্লাহ বলেন যে তখন তারা বলে আমাদের পূর্বপুরুষ, আমাদের দলের নেতারা, তারা যা বলে এটাই আমাদের জন্য যথেষ্ট, এটাই প্রকৃত, এটাই সত্য, এটাই সঠিক। কিন্তু আলেম ওলামা যা বলে ওরা ভুল বলে, নিজেদের স্বার্থে বলে। এইরকম যে সমস্ত কথা বলে, যে মানুষগুলো এইরকম কথা বলবে, মনে রাখবেন যে এরাই হচ্ছে মানব শয়তান। এদের ফিতনা থেকে বাঁচার জন্য আস্তাগফিরুল্লাহ পড়ে কোরআন হাদিসের দিকে ফিরে আসতে হবে। এটাই হচ্ছে সত্য কথা। এই জন্য বর্তমান সময় দেখুন যে ষড়যন্ত্র, ইসলামের অনুসারী যারা যারা চায় যে এই জমিনের ভিতরে আসমান এবং জমিন, আসমানের স্রষ্টাকে, এই জমিনের স্রষ্টাকে, এর মাঝে যা আছে সবগুলো আল্লাহর। তাহলে এখন সবগুলোই যদি আল্লাহর হয়, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? আপনার আমার জন্য যা প্রয়োজন সব প্রয়োজন পরিপূর্ণভাবে মিটিয়ে দিয়েছেন কে? আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ সবকিছু দিয়ে মানুষকে বলেছেন আমি কি তোমাদের জন্য যথেষ্ট নই? এটা কার প্রশ্ন? আল্লাহর প্রশ্ন। আল্লাহ বলছেন আমি কি যথেষ্ট নই? বলেন তো দেখি আল্লাহ আমাদের জন্য যথেষ্ট কিনা? অবশ্যই যথেষ্ট। এখন আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তাহলে আল্লাহর দেওয়া আসমানের নিচে বাস করতেছি, আল্লাহর দেওয়া জমিনের উপরে বাস করতেছি, আল্লাহর দেওয়া রিজেক ভোগ করতেছি, আল্লাহর দেওয়া বাতাসে যে অক্সিজেন আছে সে অক্সিজেন ভোগ করতেছি, আমাদের যা দরকার সব ভোগ করতেছি। এখন হুকুম মানতে হবে কার? না, আল্লাহর মানা যাবে না। ডারউইনেরটা মানবো হবে না, মেকিয়াভেলিটা মানবো, কালমার্সেরটা মানবো, মাউসুদিটা মানবো। এরা তো মেনে অনেক উন্নত করেছে, তা আমরা এগুলা মানবো। অথচ আল্লাহ বললেন যে না, সৃষ্টি আমার, আলা লাহুল খালক
ওয়াল আমর, সৃষ্টি আমি করেছি। সৃষ্টির মধ্যে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চায়, সৃষ্টির মধ্যে যদি শান্তি নিয়ে বাস করতে চায়, আল্লাহ যে সৃষ্টি করেছেন সেই আল্লাহর হুকুমেই মেনে চলতে হবে। এটা হচ্ছে আল্লাহর মানে প্রজ্ঞা, আল্লাহর প্রজ্ঞাপন জারি এটাই। কিন্তু আমরা দুনিয়াতে আসার পর আমরা কি সেই আল্লাহর হুকুম মানতেছি? না, আমরা সেই আল্লাহর হুকুম মানতেছি না। বরং সেই জায়গায় আমরা আমাদের অনেক নেতা বানিয়ে নিয়েছি। আমরা কার্ল মার্কসকে নেতা বানিয়েছি, মাও সেতুংকে নেতা বানিয়েছি। এই ধরনের নেতার আদর্শ মেনে চলে আজও পর্যন্ত কি শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে? হয় নাই। তো আমরা এই জন্য যখন বলি যে আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর হুকুম মেনে চলা ছাড়া জমিনে শান্তি আনা সম্ভব নয়, এই কথা যখনই আমরা বলেছি তখনকার সময় রাসূলকে বলেছিল পাগল, আর এখনকার সময় এদেরকে বলে উগ্রবাদী। কি বলেন, ঠিক না ঠিক? কারণ সময় চেঞ্জ হয়ে গেছে, তো গালিগুলি একই থাকবে? হ্যাঁ, তখন মনে করেন ঘোড়ায় চড়ে গেছে মানুষ, এখন প্লেনে যাচ্ছে, রকেটে যাচ্ছে। এখন তো আর ঘোড়ায় চড়ে গেলে হবে না। তাহলে এখন সবকিছু চেঞ্জ হয়ে গেছে। ওই সময় রাসূলকে জাদুকর বলেছিল, একটা সময় এদেশের লোকদেরকে যারা দিন প্রতিষ্ঠা করতে চেয়েছে তাদেরকে রাজাকার বলেছে, আলবদর বলেছে, উগ্রবাদী বলেছে, জঙ্গলিবাদ বলেছে। সেদিন একটা মাহফিলে গেলাম, একটু কথার কথা বলছিলেন যে ভারতে মুসলমানদের হত্যা করা হয়। উনি নাকি আমাদের এই মসজিদের একজন কমিটির সদস্য। উনি শেষ পর্যন্ত এমনভাবে ধরি ফেলছেন কথাটা, আমি তো চিনতে করি পারিনি। আমি বললাম আল্লাহ, এত প্রেম। তা আমি বললাম, শেষে ওনার প্রশ্নের জবাবটা আমি দিয়েছি যে আসলে ভারত আমাদের প্রকৃত বন্ধু, ঠিক আছে, কিন্তু হিন্দুরা যখন মুসলমানদেরকে মারে তখন তো কেউ হিন্দুকে উগ্রবাদী বলে না, হিন্দুকে জঙ্গলিবাদ বলে না। আরাকানে যখন মুসলমানদেরকে হত্যা করা হলো, ছোট্ট ছোট্ট শিশুদেরকে বুটের তলে ফেলে বা পেট খোঁচে মলদার দিয়ে নাড়ি ভুড়ি বের করে দেওয়া হলো, তখন তো গৌতম বুদ্ধর অনুসারীদেরকে কেউ উগ্রবাদী জঙ্গলিবাদী বলল না। তাহলে মুসলমান যখন তার অধিকারের জন্য কথা বলে, মুসলমান যখন তার অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে নামে, তাহলে মুসলমানকে কেন জঙ্গলিবাদ বলা হবে? কি ভাই, এটা ঠিক কিনা? তাহলে আজকে বলতে চাই, এই জন্য আমি আপনাদের কাছে বলছি যে আজকে যে আয়াতে কারিমা নিয়েছি এটা হচ্ছে ষড়যন্ত্র থেকে বাঁচার একটা দোয়া, আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছেন। এই জন্য এটা মুখস্থ করে নেবেন, আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন, রব্বানা লা তাজআলনা, হে আমার রব, আপনি আমাদেরকে করে দেবেন না ফিতনাতাল লিল্লাযিনা কাফারু, কাফিরদের ফিতনার একটা কিরানোকে, একটা খেলনার পাত্র আমাদেরকে বানাবেন না। এটা দোয়া আপনারা সব সময় করবেন। আল্লাহ যদি কবুল করে নেন তাহলে জালিমদের অত্যাচার থেকে বাঁচতে পারবেন। কথা বুঝতে পারছেন? তাহলে এরপরে আল্লাহ বলা হচ্ছে ওয়াগফির লানা রব্বানা, হে আমাদের রব, আমাদের জানতে অজান্তে যদি কোনো ভুলও হয়ে যায় আপনি সে ভুলটা মাফ করে দিয়ে দেবেন। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয়ই আপনি পরাক্রমশালী এবং তিনি প্রজ্ঞাময়। এই দোয়াটা আপনারা মুখস্থ করে নেবেন, সূরাতুল মুমতাহিনা আয়াত নম্বর 5। এইটা মুখস্থ করবেন এবং আমল করবেন। হয়তো এই আমলের বরকতে আল্লাহ জালিমদের ফিতনা থেকে আপনাকে আমাকে হেফাজত করতে পারে।